আমি নীলা দিদির জন্য পঞ্চমুখী জবা ফুল নিয়ে এসেছি। আমি একবার নীলা দিদির মাথায় এটা ছুঁয়ে দিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। খবরদার, খবরদার, তুমি আমার দিদির ধারে কাছেও যাবে না। কেন ডাক্তার বাবু, আমি কি করলাম? কি করলাম মানে? এই, তুমি জানো না তুমি কি করেছো? হ্যাঁ, সব তোমার দোষে হয়েছে। তুমি কি একটু বুঝতে পারছো না? না, কিচ্ছু বুঝতে পারছো না। আমি সত্যি বুঝতে পারছি না কি করলাম আমি। এখন কি এই সমস্ত কথা বলার সময়? একটু চুপ করো দয়া করে, এখন মেয়েটাকে তো বাঁচাতে হবে। শান, তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি কর। আবার মেয়েটার উপর একটা ঝড় আসতে চলেছে। এবার গৌরীর উপর দিয়ে কি যাবে কে জানে। ছোট ঠাম্মি, ও ছোট ঠাম্মি, আমি কি করলাম গো? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তাড়াতাড়ি কর বাবা, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্স? ওরে 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 শান, অ্যাম্বুলেন্স ডাকার কি সময় পাবি তুই? নীলামা কি সে সময় দেবে আমাদের? তুই যা কর বাড়িতেই কর বাবা, তাড়াতাড়ি কর, বাড়িতে কর। বাবা, হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওর বিষ ওয়াশ আউট করতে হবে, সেটা বাড়িতে সম্ভব না। ওটার জন্য যে যন্ত্রপাতি লাগে সেটা বাড়িতে থাকে না বাবা। আর এটা বেসিক একটা ইনজেকশন, এটা দিয়ে তো সারাক্ষণের কাজ হবে না, হসপিটালে যেতেই হবে বাবা। দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর ঈশান ঘোষাল বলছি। এক্ষুনি আমাদের বাড়িতে একটা অ্যাম্বুলেন্স পাঠান, এক্ষুনি। ভাই, ভাই, কি হয়েছে দিদি? ভাই, আমি আর বাঁচবো না রে ভাই। তোরা একটু রূপককে দেখিস, দেখি ও যেন একা না হয়ে যায়। তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, দেখিস। বাবু, তুই কি বলছিস? এসব এরকম কথা বলে না মা। এটা এক্ষুনি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমি এবার কি করব মা? এদিকে তো তোমার ফুলটাও নীলা দিদির মাথায় ছোঁয়াতে পারছি না। শোনো না, আমাকে দয়া করে একটিবার নীলাদির মাথায় ফুলটা ছুঁয়ে দিতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। খবরদার, আমার মেয়েকে তুমি ছোবে না। যা কিছু হয়েছে সবটা তোমার জন্য হয়েছে, সব তোমার দোষে হয়েছে। আমার মেয়েটা মরতে বসেছে আজকে, একদম ছোবে না তুমি আমার মেয়েকে। চুপ কর, চুপ না, ছোবে না, চুপ করো, চুপ করো, ছোবে না তুমি। আমার জন্য হয়েছে, কিন্তু আমি কি করেছি মা? কে বলেছিল? কে বলেছিল দিদিকে চরণামৃত খাওয়াতে? গৌরী, তোমায় বারবার বলি যে এই সমস্ত জিনিস নিয়ে বাড়াবাড়ি না করতে, তারপরেও কেন কথা শোনো না? এই দেখো, দেখো তোমার দেওয়া চরণামৃত খেয়ে দিদির কি হয়েছে, দেখো। চরণামৃত খেয়ে নীলা দিদির এরকম হলো? কে বলেছিল? কে বলেছিল তোমায় ওকে চরণামৃত দিতে? কে বলেছিল তোমাকে এত ভালো করতে গৌরী? কে? এই নীলার জন্য চরণামৃত নিয়ে এসেছি। হ্যাঁ, এটা এই সময়েই দিতে হবে, শুভ সময় বলে তো একটা ব্যাপার আছে, তাই না? আর এটা ওর হাতের জন্য, ওর হাতটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই জন্য। সর্বনাশ, এবার মনে হচ্ছে আর আমার রক্ষে নেই। কি অনর্থ হলো! দেখি সরে যাও, আমাকে দেখতে দাও। নীলা, নীলা, কি হয়েছে তো? মা গো, এ কি সর্বনাশ করলে তুমি মা! নীলার তো সাংঘাতিক খারাপ অবস্থা। আমি বারবার এই বাড়ির প্রত্যেককে বলেছিলাম যে এখন গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো নয়, একেবারেই সময় ভালো নয়, সবাইকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তা সত্ত্বেও এমন কি করে হলো? কি করে এটা হলো শ্রীমতী?
এই যে গৌরী, গৌরী নীলাকে কি যেন একটা খাইয়ে দিয়েছে, তাতেই তো নীলার এরকম অবস্থা, এরকম বিষক্রিয়া হয়ে গেছে। কি? গৌরী, গৌরী নীলাকে বিষ খাইয়েছে? জানা গিয়ে নিজের বউকে বল না, গৌরীকে বল। হ্যাঁ, যা সর্বনাশ করা সেটা তো ওই করেছে, তাই না? কি করেছে গৌরী? আরে আসুন আসুন। আসুন আসুন, অনেক দূর থেকে এলেন, আপনার জন্য একটু চা বলি। হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, ওসবের কিছু দরকার নেই। আসলে আমি তো গৌরী আর জামাই বাবা জীবনকে নিতে এসেছি, কিন্তু কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আরে না না, ও কিছু না কিছু না। আরে বসুন বসুন বসুন। না না, ঠিক আছে ঠিক আছে। কি হলো, আপনারা এরকম চুপ করে আছেন কেন? কি করেছে গৌরী? এই সুযোগ আমি বাবা আরেকটু আগুন লাগিয়ে দিই, তাহলে শৈলবা খুশি হবেন। কি হয়েছে? হ্যাঁ, কি করেনি সেটা আপনার গুণধর মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন। ও আমাদের বাড়ির মেয়েকে, নীলাকে বিষ দিয়েছে। গৌরী বিষ খাইয়েছে? না না আব্বা, কি হচ্ছে কি মেজে বৌমা, ওনাকে এসব কথা বলছো কেন? কেন ছোট মা, আমি ভুল কি বললাম? আমরা তো সবাই জানি যে গৌরী নীলাকে বিষের শিশিটা দিয়েছে। ওটা বিষ নয় গো মেজো কাকিমণি, ওটা মায়ের পা ধোয়া জল গো, চরণামৃত। বাবা তুমি এসে গেছো? গৌরী, অন্যায় করে আবার সেটা সাফাই গাইছো। কে বলেছিল তোমায় যে দিদিকে কি ওইসব চরণামৃত দিতে? তোমাকে এত ভালো কে করতে বলেছিল বলো? আমি আগ বাড়িয়ে কেন খাওয়াতে যাবো ডাক্তার বাবু? আমি তো জানতাম ওই চরণামৃতটা নীলা দিদিকে সময় মতো খাওয়াতে হবে, তাহলে নীলা দিদির খুব বড় ক্ষতি হয়ে যাবে। যাও বা কপাল করে একটা বড়লোক বাড়িতে মেয়েটার বিয়ে হলো, এবার তো মনে হচ্ছে মেয়ের দোষী আমি সব হারাবো। সাধে ওই মেয়ে আমার দু চোখে বিষ ছিল। দেখো বোঝো কাণ্ড। হ্যাঁ, এই মেয়ে অন্যায় করে এখন এখন গাল গল্প বানাচ্ছে। বাহ 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 বাহ। আমি গাল গল্প কেন বানাতে যাবো মেজো কাকিমণি? তুমি তো সেদিন শিশিটা নিয়ে যাচ্ছিলে আর বলছিলে নীলা দিদিকে ওটা সময় মতো খাওয়াতে হবে, নাহলে নীলা দিদির খুব বড় বিপদ হয়ে যাবে। ব্যাস, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম আমি সেটাই হলো। কি হবে, কি হবে এবার? হ্যাঁ, আমাকে তো শৈলমা আর বাঁচাবে না, আমাকে নিজেকে বাঁচাতে হবে। মেজো বৌমা কি বলছে ও? কি আর বলছে ছোট মা? হ্যাঁ, ও পুরোপুরি মিথ্যে কথা বলছে। এই এই, আমি তোমাকে বলেছি ওই ওষুধটা নীলাকে খাওয়াতে, আমি বলেছি? তাহলে কি ও অকারণে মিথ্যে কথা বলছে? ও যখন বলছে তখন কি আর বলছে ছোট মা? হ্যাঁ, ও পুরোপুরি মিথ্যে কথা বলছে। আর নীলাকে ওই ওই চরণামৃত খাওয়ানোর কথা আমি বলবোই বা কেন? তাতে আমার কি লাভ? না না না, আমার শত্রুও যেন এরকম না করে। আমি আচ্ছা, এই গৌরী, গৌরী বলো তো দেখি একবার, বলো আমি তোমাকে নিজের মুখে বলেছি ওই ওটা নীলাকে খাওয়াতে বলেছি একবারও? কি হলো বলো? না মেজো কাকিমণি নিজে মুখে বলেনি, কিন্তু একদম দেখেছো তোমরা, শুনতে পেয়েছো তো? হ্যাঁ, এই মেয়ে নিজে মুখে স্বীকার করলো তাহলে যে ও মিথ্যা কথা বলছিল। মাধুরী, জেঠুমনি, সত্যি করে আমাকে একটা কথা বলবে? এই মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে এসেছে
একের পর এক অশান্তি কি হচ্ছে না এই বাড়িতে? তুমি বলো তো। আর শুধু তাই নয়, এই মেয়ে তো সাংঘাতিক। যাই হয়ে যাক না কেন, যাই ঘটে যাক না কেন, ও চট করে আরেকজনের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। আর এখন এটা কি হচ্ছে জেঠুমনি? আমাদের পরিবারের সদস্যকে অপমান করছে ও, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? এটাও কি মুখ বুজে সহ্য করতে হবে আমাদের? কেন কেন সহ্য করতে হবে আমাদের জেঠুমনি? এই মেয়ে শুধু অলক্ষণেই নয়, এই মেয়ে বাদে। ডাক্তারবাবু, বলছি আমি গুছিয়ে দিই? না, কোনো দরকার নেই। মাগো, ডাক্তারবাবু আমার উপর এত রেগে রয়েছেন যে আমার মুখের দিকে সোজা তাকিয়ে কথাও পর্যন্ত বলছেন না। কি করে ডাক্তারবাবুর রাগ ভাঙাই মা? ডাক্তারবাবু বিয়ের পর থেকে আমার উপর কখনো এত রাগ করে থাকেননি মা। উনি কি আমার সাথে আর কখনোই কথা বলবেন না? আমি বৌদিকে ছাড়া যাবো না, আমি বৌদির সঙ্গেই যাব, আমাকে নিয়ে যেতেই হবে। খবরদার বলছি চিকু, গ্রামের ওই নোংরা কাদার মধ্যে তোর যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর কি থেকে কি বাঁধিয়ে চলে আসবি কোনো ঠিক আছে? হ্যাঁ, সব কিছুতে পাকামো, তাই না? চিকু, ওখানে জার্মস ভর্তি। আর শৈলবা বারণ করার পরেও তুই কেন এরকম জেদাজেদি করছিস আমি বুঝতে পারছি না। আর ওখানে কোনো কিছু ঠিক আছে? কোথায় খেতে দেবে, কোথায় শুতে দেবে? না না, কোনো দরকার নেই। মেজ বৌমা, আমরা তো কথা বলছি, তোমাকে আগ বাড়িয়ে এত কথা বলতে কে বলেছে? আর এমন করে বলছো যেন গ্রামে কোনো মানুষই থাকে না, তারা খায় না দায় না, কিছুই করে না, যা করার শহরের মানুষেরাই করে। বাবা, এরা তো ভালোই অপমান করতে পারে দেখছি। ঠিক আছে, বড়লোক কুটুম, এইটুকু অপমান সহ্য করাই চায়। আজ সহ্য করব, কাল লাভ পাবো। না, আমি কোনো কথা শুনবো না, আমি যাব যাব যাব। চিকু আমার সোনা ছেলে, এরকম জেদ করে না। দেখো বড়রা যখন বারণ করছে তখন তো। মা, তুমিও এরকম বলছো? তুমি বলেছিলে না 3 দিন দুধ খেলে আমাকে প্রাইজ দেবে? মনে করো না এটাই আমার প্রাইজ? আমাকে প্লিজ যেতে দাও মা, প্লিজ, আমি আর কিচ্ছু চাই না। আমি কিন্তু না বলেছি চিকু, আর আমি একবার না বললে সেটার পরে আর কোনো কথা হয় না, তুমি জানো।
তাহলে তুমি এখনো কেন জেদ করে চলেছো? শৈলমা, চিকু যাক ওদের সঙ্গে। কি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছো তুমি? আমায় ক্ষমা করবেন শৈলমা, আমি আপনার বিরোধিতা করতে চাইনি। তবে চিকুর বাবা আজকে এখানে থাকলে ও হয়তো এটাকেই সাপোর্ট করত। আর আমরা জানি যে চিকু গ্রামে গেলে ভালো থাকবে, মাটির গন্ধ পাবে, প্রকৃতির কত কাছে থাকবে। আর এটাই তো বয়স, বলুন, পৃথিবীটাকে একটু একটু করে জানার। পৌঁছে গেছে। ও না, সে ঠিক আছে, কিন্তু তুমি একবার দেখবে না নিজের চোখে যে চিকু কি করছে ওখানে। না বাবা, আমি বুঝতে পারছি না যে আমাকেই বা এতবার বলতে হচ্ছে কেন। তোমার তো নিজে থেকেই এটা করা উচিত। না দেখো দেখো, চিকু তো একটা বাচ্চা মানুষ, তাই না? হ্যাঁ, ও কি করছে না করছে সেটার খোঁজ তো আমাদের কি রাখতে হবে। তুমি ফোন করো, ফোন করো। মেজদি, চিকু একদম ঠিক আছে। আর তুমি এত চিন্তা করো না, গৌরী তো আছে ওখানে। ও বাবা, তুমি এত কনফিডেন্টলি কি করে বলছো আমি বুঝতে পারছি না গো আনন্দী। গৌরী, হ্যাঁ, যে নিজেই কিনা গ্রামে গিয়ে টো টো করে ঘুরে বেড়ায়, সে নাকি চিকুর খেয়াল রাখবে। সত্যি বাবা, তুমি পারো বটে। এভাবে বলছো কেন মেজদি? আমি মানছি যে গৌরী ছেলে মানুষ, তাই বলে দায়িত্ব জ্ঞানহীন তো নয়। আর তাছাড়া ঈশান আছে ওখানে, ওরা যখন দায়িত্ব নিয়ে চিকুকে নিয়ে গেছে তখন নিশ্চয়ই খেয়াল রাখবে। না না, সে সবই ঠিক আছে আনন্দী, কিন্তু কি বলতো, মানুষের জীবনে কখন কিভাবে কোনো বিপদ চলে আসে না, কেউ তো বলতে পারে না, তাই না? তুমি একটা ফোন করো, একটা ফোন করো, আমার খুব চিন্তা হচ্ছে গো, একটা ফোন করো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাতে যদি তোমার শান্তি হয় তাহলে আমি ফোন করছি। ফোন করো। এই না 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 না, ফোন নয়, ফোন নয়, তুমি একটা ভিডিও কল করো। আবার ভিডিও কল কেন? আরে বাবা, তাহলে দেখতে পাবে না যে চিকু কি করছে। তুমি ভিডিও কল করো, করো। হ্যাঁ ছোট কাকিমণি, বলো। এই শান, বলছি যে চিকু কোথায় রে? এই যে চিকু, এদিকে আয় তো। এ বাবা, চিকু, এটা তুই কি পড়েছিস ভিখারিদের মতো? আই মিস, কি পড়েছিস এটা? এই ভাই দেখ, ওই বাজে জেঠিটা ফোন করেছে। মা, এটা কি বলছো গো? আমি তো ঠিক করেছি বাড়ি গিয়ে এরকমই জামা কিনে দেবে তোমা? হ্যাঁ চিকু, কিনে দেবো তো এরকম জামা। এই চিকু, বলছি ওরা তোকে কিছু খেতে দিয়েছে? এটা কিভাবে কথা বলছে মেজু কাকিমণি? গৌরীর বাড়ির লোকের সামনে ভাবে এম্বারেস করছে কেন? হ্যাঁ দিয়েছে তো, এ দেখো না, আমি মুড়ি খাচ্ছি। হ্যাঁ, মুড়ি খাচ্ছে? এই মুড়ি খাচ্ছে মানেটা কি? হ্যাঁ না আনন্দী, আমি এটা বুঝতে পারছি না। এখন তো ওর একটু ফ্রুটস খাওয়া উচিত, স্যান্ডউইচ খাওয়া উচিত, মুড়ি মানে। মেসি, কেন? মুড়ি খাওয়া কি খারাপ? ভালো তো। চিকু, তুমি মুড়িটা এনজয় করো। হ্যাঁ গো মেজো কাকিমণি, মুড়ি খাওয়া খুব ভালো, জানো তো, ওতে পেট ভালো থাকে। এই, তোদের ওখানে কি কোনো পুজো হচ্ছে নাকি? পেছনে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো, সুবচনী পুজো। মা গো, মা আমার, কেমন আছো মা? ভালো আছো তো? কতদিন তোমাকে দেখিনি গো মা, খুব মন খারাপ করছিল জানো তো, শুধু তোমার কথা মনে পড়ে ওখানে। জানো তো মা, তুমি তো মোহনভোগ খেতে খুব ভালোবাসো। আমি ঘোমটাকালী মাকেও মোহনভোগ খাইয়েছিলাম, মাও না খুব খুশি হয়েছিল। আর আমি জানতাম মা খুশি হবে, কারণ তুমিও তো খেতে খুব ভালোবাসো। তোমার
গান শুনতে ইচ্ছে করছে। কতদিন গান শোনায়নি তোমাকে, আজ তোমাকে একটা গান শোনাবো। দূর থেকে মা এসেছি আজ, দূর থেকে মা এসেছি আজ, তোমারই যে ডাকে, ডাকলে মা কেমন করে রইব ছেড়ে মাকে। এসেছি তোমার যে ডাকে, তোমার যে ডাকে মা, মা। এবার আমি কি করব? আমি যে চিকু বাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। আমি ওকে কোথায় খুঁজবো তুমি বলো? ওকে যদি আমি না খুঁজে পাই আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। ওকে যে আমি অনেক বড় মুখ করে নিয়ে এসেছিলাম। ও মা, ওর কোনো ক্ষতি হতে দিও না কিন্তু তুমি, কোনো ক্ষতি হতে দিও না। চিকু, ও চিকু বাবু, চিকু, চিকু বাবু, এই তো ডাক্তার বাবু। চিকু বাবুকে পেলেন? না গৌরী, তন্ন তন্ন করে সব জায়গাটা খুঁজলাম, কোথাও নেই। এ ভগবান, এবার আমি কোথায় খুঁজবো চিকু বাবুকে? কি করে খুঁজবো? চিকু বাবু। ওই মেয়ের কথা শুনে নাচতে নাচতে তোমার ছেলেকে পাঠিয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। দেখলে তো আমার কথা না শোনার ফল কি হলো, এত বড় ক্ষতি হয়ে গেল। ছি 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 ছি। আসলে যবে থেকে ওই গৌরী এই বাড়িতে এসেছে তবে থেকে আমার কথার কোনো দামই নেই। আমি বারবার বাড়ির প্রত্যেককে সাবধান করেছিলাম, বলেছিলাম সময় ভালো নয়, গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো নয়, সবাইকে সাবধান থাকতে হবে। তা সত্ত্বেও আমার বারণ কেউ শুনলো না। সেই তো আপনার বিধান না মানলে তো তার ফল ভোগ করতেই হবে বলুন। এখন যে চিকু কোথায় আছে, কি অবস্থায় আছে, কে জানে। আনন্দী, চিকু কোথায়? কি হয়েছে ওর? চিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেবতনু। গৌরী বলছে না চিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি প্লিজ চিকুকে খুঁজে এনে দাও। প্লিজ শান্ত হও, আমায় আগে বুঝতে দাও কি হয়েছে। প্লিজ শান্ত হও। বুঝবি তুই? আমি তো বহুদিন আগে আমার দৈব দৃষ্টি দিয়ে সবকিছু দেখতে পেয়েছিলাম। আমি বুঝে এই বাড়ির সবাইকে বারবার সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু তোরা তো আমার কথা কেউ শুনলি না। বারবার আমার কথা অমান্য করে গেছিস তোরা। ছোটকা, যে করেই হোক চিকুকে খুঁজে বার করতেই হবে। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার তো মাথা কাজ করছে না। কোথায় যাব, কি করে খুঁজবো, কিছুই বুঝতে পারছি না আমি। কিছু বুঝতে পারছি না বললে হবে না, কিন্তু আমাকে চিকুকে খুঁজে এনে দাও প্লিজ। খুঁজে এনে দাও দেবতনু। মা গো, তুমি পারো আমাদের বাঁচাতে মা এই বিপদের হাত থেকে। আমি আসছি মা, আমি আসছি তোমার কাছে, তোমার মন্দিরে আমি মহা আরতি করব মা। আসলে এই পরিবারে পর পর যা ঘটছে তাতে পাপের বোঝা শুধু বেড়েই চলেছে। আর কোনো উপায় নেই, আমাকেই কিছু করতে হবে, আমাকেই করতে হবে মহা আরতি। তবে যদি পাপস্খলন হয় সেই চেষ্টাই আমাকে করতে হবে। আশা করি এবার এই বাড়ির সবাই বুঝবে যে মা ক্রুদ্ধ হয়েছে। শৈলমা, আমি বলি কি, এবার না আপনি একটা উপায় বলুন। হ্যাঁ, মানে যদি কোনোভাবে চিকুর খোঁজ পাওয়া যায় তাহলে তো আমরা। জানি মাধুরী, জানি আমাকেই তো যা করার করতে হবে। শৈল মাকেই তো বাঁচাতে হবে এই পরিবার। আমি দেখছি কি করা যায়। ও আর একটা কথা শৈলমা, বলছি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এরকমও তো হতে পারে না যে ওকে হয়তো কিডন্যাপ করা হয়েছে। তার মানে তো এখন মুক্তিপণের জন্য টাকা জোগাড় করতে হবে। ওরে বাবা, আরে সেগুলো তো মানে এখন এই সমস্ত কথা না ভেবে একটা সলিউশনের দরকার তো নাকি? ছোটকা, তুমি একবার শানকে ফোন করো না। ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। শানকে একবার ফোন করো প্লিজ। করছি।
আমি বলে দিচ্ছি, ওই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এরকম ভাবে বিপদ আপদ ঘটতেই থাকবে, তাই না শৈলমা? ওকে দূর করতে হবে, ওকে দূর করলে দেখবে আর কিচ্ছু হবে না। অলক্ষীর পা পড়েছে যে এই বাড়িতে, যতদিন না ও যাচ্ছে ততদিন কিছুই ঠিক হবে না। আর ওই মেয়েকে আমি এতটুকু বিশ্বাস করি না। কে বলতে পারে চিকুর হারিয়ে যাওয়ার পেছনে হয়তো ওই গৌরীরই হাত আছে। চিকুটা কোথায় বলো তো? কি করছে, কি খাচ্ছে? চিকু প্লিজ ফিরে আয়। ডাক্তারবাবু, ওদের একবার ফোন করুন না। করছি। ফোনটা তুলছে না। সে কি? তার মানে ডাক্তারবাবু ওরা কোথায়? ওরা আছে গৌরী, আশেপাশেই কোথাও আছে। চিকু, চিকু! দাদা চুপ! সুনন্দা বলেছে এরা খুব ধরিবাজ লোক, ভালো করে সব দিক দেখে রাখ। কোনো গন্ডগোল পাখি রেখেছিস না, কাউকে সাথে করে এনেছে কিনা, না হলে কিন্তু আমরা কেস খাবো। চিকু বাবু! চিকু কোথায় তুই? চিকু! চিকু বাবু, আমরা এসে গেছি, কোথায় তুমি? চিকু! না, দেখে তো মনে হচ্ছে ওরা দুজনেই আছে, সঙ্গে কেউ আসেনি। ভালোই হয়েছে বুঝলি, মনে হয় খুব ভয় পেয়েছে। ছেড়ে দে। আর হ্যাঁ, বাচ্চাটাকে ছাড়ার পর যখন ওরা গাড়ি স্টার্ট করবে আমরা ওদেরকে ফলো করব। চল ছেড়ে দে। চিকু কোথায় তুই? চিকু বাবু! দাদা ভাই! বৌদি! চিকু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা ভাই, আমি একদম ঠিক আছি। দাদা ভাই প্লিজ এবার বাড়িতে চলো। আরে তোকে নিয়ে যাবো বলেই তো এখানে এসেছি। চলো গৌরী। এই, তোমরা এখানে কি করছো? আমার ধাবা বন্ধ হয়ে গেছে, এখানে হল্লা করছো কেন? ঠিক আছে দাদা, আমরা বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান, এই জায়গাটা কিন্তু ভালো নয়। যখন তখন যা কিছু বিপদ কিন্তু আসতে পারে, তখন কিন্তু সামলাতে পারবেন না। যান যান। ঠিক আছে গৌরী, চলো। গেছে। শোনো, তোমরা এবার গাড়ির নাম্বারটা লিখে নাও আর তোমরা বেরিয়ে পড়ো। শোনো, সনাতনদা কিন্তু বলেছে কলকাতা অবধি এই গাড়ির কিছু ছাড়া যাবে না, একেবারে শেষ অবধি ফলো করতে হবে, শেষ অবধি পৌঁছে দিয়ে তারপর আসবে, বুঝেছো? হ্যাঁ দাদা, তাই হবে, চিন্তা করো না। কি চিকুকে পাওয়া গেছে? চিকুকে পাওয়া গেছে ঈশান? থ্যাংক গড। আচ্ছা শোন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি খুব ভালো করে কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, শুনলে তো আনন্দী, আর চিন্তা করো না, চিকুকে পাওয়া গেছে। চিকু বাবু, আর কোনো ভয় নেই, এই তো আমরা আছি তো, আর কোনো ভয় নেই। আমাদের পেছনে একটা গাড়ি ফলো করছে গৌরী, তুমি রেডি তো? আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু। গৌরী রেডি? আরে কি করছেনটা কি?
চিকু তুমি একটু বসো, হ্যাঁ একটু বসো। কি হলো আবার? এরা কি ঝামেলা শুরু করলো নাকি? আরে ও ভাই, ভাই অন্ধ নাকি? হ্যাঁ, এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হতো। আরে সে তো আপনার জন্য হতো দাদা, এত রাস্তা থেকে গায়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি আপনি এত বড় রাস্তায় কিভাবে গাড়ি চালাচ্ছেন। এত কথা বাড়াতে হবে না তো। ঠিক আছে, আমার এত ঝামেলা করার সময় নেই, প্লিজ গাড়িটা সরান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনিও গাড়ি সরান। এখন কোনো কথা না। মাথা নিচু করে না করি, যে তোরা দেখতে না পাই। ওদিকে কি দেখছিস? সামনের দিকে দেখ, গাড়িতে ডাক্তার আর বাচ্চারা রয়েছে। ভালো কর। তোমাদের কথা মতো আমরা বাড়ি অবধি চলে এসেছি, এখনো কেন ফলো করছো তোমরা? এবার আমাদের একটু একা ছেড়ে দাও। তোমরা যা যা বলেছো আমরা তাই করেছি, আর কখনো এই গ্রামে আমরা ফিরেও যাব না। এবার প্লিজ আমাদের একটু রেহাই দাও। যাক, আমাদের ভয় দেখানোতে কাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, হেভি টাইট দিয়েছি। দেখ না, ভয়তে গাড়ি থেকে নামতে পারছে না। চল সনাতনদার কাছে যাই, বলি কাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, একদম বেড়াল পার করে দিয়েছি। চল চল চল। যাক, গাড়িটা গেছে তাহলে। তাহলে কি নামবো? হ্যাঁ চলো। মা গো, তুমি ওদেরকে শাস্তি দিও মা। সনাতন কাকার মতো শয়তানের শাস্তির দরকার মা। ওরা নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য একটা শিশুর ক্ষতি করতেও দুবার ভাবে না। এর আগেও সনাতন কাকা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু এবার ওদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে মা। ওদের শাস্তি যেন হয় মা। তুমি দেখো, আমি যেন ওদের শাস্তি দিতে পারি।
মনে হচ্ছে একটা দারুণ ব্যাপার হবে। মা তো কোনোদিন রাত্রে বাইরে বেরোতেই দেবে না, এই ফাঁকে বাইরে বেরোনো হচ্ছে, কি বল? হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক বলেছিস। না টিয়া, মনে রাখবি আজ আমরা খেলা করার জন্য বেরোইনি, আজ আমাদের লড়াইয়ের দিন। সনাতন কাকাদের মতো মানুষদের আমাদেরই শাস্তি দিতে হবে। ওরা দিনের পর দিন গ্রামের মানুষের ক্ষতি করে চলেছে, ওদের বিরুদ্ধে তো আমাদেরই দাঁড়াতে হবে, তাই না? একদম ঠিক বলেছিস রে দিদি। আর হ্যাঁ, মনে রাখবি যারা নিজেদের কার্যসিদ্ধির জন্য বাচ্চাদের ক্ষতি করতে দুবার ভাবে না, তারা মানুষ নয়। ওই পাপীদের শাস্তি আজ বাচ্চাদের হাতেই হবে। এ কি, ডাক্তারবাবু কোথায় গেলেন? উনি তো এক্ষুনি এখানে ছিলেন। গৌরী, তুমি চিন্তা করো না, ঈশান ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। উনি একা চলে গেলেন, ওনার যদি কিছু... গৌরী, তুমি এত ভেবো না। দেখো, ঈশান যা প্ল্যান বানিয়েছে তাতে আমাদের কারোর কোনো ক্ষতি হবে না। ওর কথা বাদ দাও, তুমি বরং এদিকটা ফোকাস করো, বুঝলে? চলো এবার আমরা সবাই এগোই। এ কি, মায়ের পায়ের কাছে যে ত্রিশূলটা ছিল ওটা কোথায় গেল?